ত্রিশূলটাকে, ডুমরুটাকে, ভগবানের কাছে তিনটে সাপটাকে, বাঘছালটা কোথা থেকে এলো, বাঘছাল কবে ভগবান শিব ধারণ করলো, যদি আবার একদিন দেখা হয় এসব নিয়ে আলোচনা করব। চলুন, তো আজকের আর 10 মিনিট সময় আছে, রাসগান আসবেন। আপনাদের যেটা নিয়ে এত আশা করে বসে আছেন সেটা আপনাদের সামনে। চলুন, হ্যাঁ, এই বলে কৈলাসে যাবে এমন সময় দেখছেন বাবা ভোলানাথ রাস্তার ধারে শুয়ে পড়ে। কৈলাস থেকে নেমে, কৈলাস থেকে নেমে একটা বট গাছের তলায় সবাই গিয়ে বলছে, ও প্রভু, আরে ও প্রভু। মহেশ্বরের কটা নাম জানো? মহেশ্বরের নাম মহাদেব, শিব, ভোলানাথ, শঙ্কর, অনেক রকম নাম আছে। কিন্তু সবার চেয়ে একটা নাম ভালো, সবাই আমরা বলি বাবা ভোলানাথ। এই নামে কেন হলো জানো? বাবা ভোলানাথ এই নামে কেন বিখ্যাত হলো? এটা জাত দেওয়া নয়, এটা নিজের গিন্নির দেওয়া নাম। পার্বতী দিয়েছিল ভোলানাথ নাম, বলে আহা কি সুন্দর নাম দিয়েছে গো, এই না হলে আমার পার্বতী তুমি আদর করে যে নামটা আমার দিলে, এটাই যেন আমি বিখ্যাত হই। সবাই পার্বতী দিল কেন? কৃষ্ণ নাম করতে করতে পার্বতী যায়, কৃষ্ণ নাম করতে করতে ভোলানাথ যায়, আর পার্বতী বলে দেখো অপ্রভু তুমি ওদিকে যাচ্ছ, কার্তিক আর গণেশ খেলা করছে, কার্তিককে পাঠিয়ে দিও। উনি ভুলে যায়, যে কোনো কথা ভুলে যায়, গিয়ে কার্তিককে না পাঠিয়ে গণেশকে পাঠায়, আবার গণেশের প্রয়োজন হলে কার্তিককে পাঠায়। মা পার্বতী বলে তোমার এত ভোলা মন, তাই তোমার হাত থেকে নাম দিলাম তোমার ভোলানাথ। বলে জানো পার্বতী, পৃথিবীর আমি সব কিছু ভুলে যেতে চাই, পৃথিবীর আমি সব কিছু ভুলতে চাই, সব ভুলে যাই, কিন্তু একটা জিনিস আমি কোনোদিন ভুলতে পারি না, আমি ভুলিতে পারি না কৃষ্ণ নাম, ভুলিতে পারি না কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, হরি নাম, মধুর নাম, আমি ভুলিতে পারি না কৃষ্ণ নাম, মধুর নাম, ভুলিতে পারি না কৃষ্ণ নাম, আমি ভুলি করি ভুলিতে না পারি, ভুলি ভুলিতে না পারি, আমি ভুলিতে পারি না, ভুলিতে পারি না কৃষ্ণ নাম, আমি ভুলিতে পারি না কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, ভুলিতে পারি না কৃষ্ণ নাম। এই যে তুমি এখানে ঘুমালে হবে প্রভু, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, আরে সব কেড়ে নিচ্ছে। কে কাটছে? বলে সব আমাদের সব কেড়ে নেবে। বল তোমার এক বিন্দু চিন্তা হয় না? ত্রিপুরা শুনে এসে সর্বদখল করেছে, কেড়ে নিচ্ছে। বলে যার আছে কিছু তার হারাবার ভয় কিছু, আমার নেই কিছু, হারাবার ভয় নেই কিছু। তোমাদের আছে গাড়ি বাড়ি অট্টালিকা, তোমাদের ভয়, যাও তোমরা থাকো। আমার কাছে এসেছিল, আমি বলি নিয়ে কৈলাস পর্বত নিয়ে তুই কামড়ে থাক, আমি গাছতলায় থাকি, যা। কত বড় পরম বৈষ্ণব, কত বড় আত্মত্যাগ করেছে। বৈষ্ণবের 9টা গুণ থাকা চাই, তবে
বৈষ্ণব বলে। তিলক কাটলাম বৈষ্ণব হলো সমতম তপসঞ্চ খান্তি জ্ঞান বিজ্ঞান সুদীগণ আর্যগণ। 9টা গুণ থাকলে তবে বৈষ্ণব হয়। এই 9টা গুণ কি কি, কোন গুণে? ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা তো বলে চলো চলো তোমার হস্তে মৃত্যু। এই বলে মহাদেবের হস্তে মৃত্যু হলো ত্রিপুরাসুর। আর ত্রিপুরাসুর মৃত্যুর পরে গয়াসুর যখন জন্ম হলো, গয়াসুর সাধনা করলেন, ভগবান বিষ্ণু এলো, বললো গয়া তুই কী চাস? বলে আমি চাই যেন জীবের মঙ্গল করতে পারি ঠাকুর, এইটুকু চাই আমার বাবা অসুর। তাই ব্রহ্মা যজ্ঞ করেছিল, ব্রহ্মযজ্ঞ। গয়াসুর বলেছিল, হ্যাঁ ব্রহ্মা বলে আমি পুণ্য স্থান পাচ্ছি না। গয়াসুর বললেন আমার বক্ষ মাঝে তুমি যজ্ঞ করো, বক্ষটা আমার বক্ষটা সম্পূর্ণ পুণ্যভূমি এবং আমার বক্ষে কোনো আমি পাপ বলতে কিছু জানি না, তাই পবিত্র স্থান হয় আমার বক্ষ মাঝে যজ্ঞ করেছিল। তখনই ভগবান বলেছিল বল কি চাস? বলে এ তো জীবিত ব্যক্তির আমার নাম করলে উদ্ধার হবে, এবং মৃত ব্যক্তি যদি এখানে পিণ্ডদান করে আমার পূর্ব দিকে মাথা করে পশ্চিম দিকে চরণ করে উনি শয্যায় সজ্জিত হলেন। হে প্রভু, যদি তুমি কৃপা করে দিতে চাও দাও, তোমার চরণ দুখানি আমার বক্ষে দাও। যেমন যজ্ঞ হলো তেমনি তোমার চরণ দুখানি বক্ষে। ভগবান বললেন চরণ দুখানি বক্ষে থাকলো, এই শ্রীপাদ পদ্মে যারা পিণ্ডদান করবে তাদের পিতৃলোক উদ্ধার হয়ে সশরীরে স্বর্গে আরোহণ করবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু আমার যেতে হবে, কেন রাধারানী যাবে রাসে, একটু এগিয়ে দিতে হবে, তাই সরাসরি ছাড়লাম। রাধারানী কি করলেন ওদিকে? আজ সেই মধুময় সেই মধুর বৃন্দাবন অনাদির আদি গোবিন্দের মধুর লীলা, সর্বোত্তম নরলীলা, নরগোপ তাহার স্বরূপ, গোপবেশ বেনু করে নবকিশোর নটবর, নবরূপ তাহার স্বরূপ, আজকে রাধারানী ললিতা বিষয়টাকে বলতে জানি ললিতা, আজকে আমি দেখলাম, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আর দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই সঙ্গে এত রূপ আমার নয়নে না ভরে, একই অঙ্গে এত রূপ আমার নয়নে জানে, একই সঙ্গে তারে এত রূপ নয়নে না ভরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ভরে, দেখে কি দেখলি? ওই না বেঁধেছে বিনোদ নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া চূড়া, চূড়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। ভগবান যে চূড়াটা বেঁধেছিল রাজমঞ্চে যাওয়ার জন্য, সেদিন 9টা ফুল দিয়ে চূড়া করেছিল, এদিকে 4টে এদিকে 4টে। 9টা ফুল দিল কেন? গুঞ্জ মানে ফুল। 9টা ফুল দিল কেন? নববিধা ভক্তি একটা একটা ফুলের মধ্যে মিশ্রণ করলেন। নববিধা ভক্তি একটা একটা ফুলের মধ্যে মিশ্রণ করে উনি 9টা ফুলের চূড়া বন্ধন করে রাসলীলা করবে বলে মনোবাসনা করলেন। নববিধা ভক্তি আগে বললাম শ্রবণম কীর্তনম শরণম বন্দনম বিষ্ণু পাদ ও সেবনম দাসরে পূজন সখীগণ আত্ম নিবেদন গোবিন্দ
গোবিন্দ দাস অবিরাস হতে। এক একটা গুণ এক একটা ফুল দিয়ে সাজালেন, নিজেকে সাজালেন। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ প্রিয়া, বেঁধেছে বিনোদ চূড়া কদম্বের কূলে যমুনায় জল আনতে গিয়ে দেখলাম